হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো আজকে মূলত অনেক গুরুত্বপূর্ণ একটা ডিকশনারি, ইংলিশ টু বাংলা ডিকশনারি, ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিকশনারি সম্পর্কে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এই ডিকশনারিটার নাম হচ্ছে ফ্রেন্ডস ডিকশনারি অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ইংরেজি টু বাংলা। এই বইটা মূলত লিখেছেন বিএন আহুজা, প্রফেসর জহুরুল ইসলাম অ্যান্ড সায়রা হাবিব। আমার বাসার কিছু দুষ্ট ছেলে মেয়ে আছে, তারা আমার এই বইটা এখান থেকে ছিঁড়ে ফেলছে। তো এই বইটা নিয়ে কেন আমি রিভিউ করতে আসলাম সেটা হলো যে আসলে এই বইটা খুবই স্পেশাল, বিশেষ করে আমার জন্য। জানি না বাকি সবার জন্য স্পেশাল হবে কি না। কারণ হচ্ছে যে এই এই ডিকশনারিটা আমি পুরোটা শেষ করছি, এবং শেষ করছি শুধুমাত্র শেষ করার মতো না, এটার প্রত্যেকটা ওয়ার্ডকে আমি নোট করে আমি পড়ছিলাম। অনেকবার পড়া হয়েছে, মানে এটার মধ্যে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আমি পড়ি নাই বা আমার পড়া হয় নাই। তো কেউ যদি ইংরেজি শিখতে চান এবং ভোকাবুলারিতে প্রবলেম হয়, তাহলে আমি মনে করি যে এই বইটার থেকে সেরা বই আপনি পাবেন না। কারণ এটাতে যেভাবে ভোকাবুলারিগুলোকে সাজানো হয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমগুলো দিয়ে, তো এই জন্য আসলে এই বইটা সেরা। তো এই বইটা কেন সেরা সেটা আমি এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে যে ধরা ধরা ধরেন যে এখানে এ দিয়ে আপনি অ্যাবান্ডন শব্দটা শুরু হলো। তো অ্যাবান্ডনের সিনোনিম যেগুলো আছে, মানে অ্যাবান্ডন অর্থ ত্যাগ করা, তো এইটার সিনোনিম যেগুলো আছে প্রত্যেকটা সিনোনিম এখানে দেওয়া আছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে সুবিধাটা এই জায়গায় যে একই অর্থের প্রত্যেকটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, এবং এটার কারণে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আমার খুঁজে বের করা লাগতেছে না। আমি একসাথেই সবগুলো ওয়ার্ড এখানে পেয়ে যাচ্ছি, এবং আমি একটা ওয়ার্ডের সাথে বাকি সিনোনিমগুলো পড়ে ফেললে, অর্থসহ পড়ে ফেললে আমি সবগুলা সহজে মনে রাখতে পারবো। তো এই জন্য এই বইটা সেরা, এবং সেই সাথে অ্যান্টোনিমগুলোও দেওয়া আছে, প্রত্যেকটা অ্যান্টোনিমের অর্থ দেওয়া আছে। তো অন্যান্য বইগুলোতে যে পার্থক্যটা হলো, সেখানে হয়তো সবগুলো সিনোনিম দেওয়া থাকে না এবং প্রত্যেকটার অর্থ দেওয়া থাকে না। তো এখানে প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ এবং এক্সাম্পল, অ্যান্টোনিম, তো এইভাবে করে পড়লে আহ, আসলে কোনো ওয়ার্ডই বাকি থাকে না। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সিনোনিম এভাবে দেওয়া আছে, তো এইভাবে পড়তে অনেক সহজ। আমি যেহেতু এই বইটা একবার শেষ করছি, এজন্য আসলে আমার এর থেকে বেটার বই আমি আসলে শব্দ শেখার ক্ষেত্রে আমি পাই নাই। আর বইটা দেখতে হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে পড়তে গেলে আমি মনে করি যে মজা লাগবে, কারণ আমি এই বইটা পড়ে অনেক মজা পাইছি। আর এই জন্যই মূলত আমি এই বইটা শেষ করতে পারছি। এই বইটার প্রত্যেকটা ওয়ার্ড আমি শেষ করতে পারছি। শেষ করতে পারছি মানে এই না যে আমি প্রত্যেকটা ওয়ার্ড আমার মুখস্থ, মানে এরকম না। আসলে আমি প্রত্যেকটা ওয়ার্ড শেষ করতে পারছি, এবং একসময় মনে ছিল। প্রত্যেকটা হয়তো কারোরই মনে থাকে না, এগুলো আসলে ভুলে যায়। তো মানে অনেক ভোকাবুলারি আমার শেখা আছে, মনে আছে। আর সেই ক্ষেত্রে এই ডিকশনারিটার অবদান অনেক বেশি। তো অনেকে আসলে ভোকাবুলারি নিয়ে প্যারা খায়, ভোকাবুলারি শিখতে পারতেছে না। তো তাদের জন্য আমি মনে করি যে যদি কেউ এই বইটা একবার ফলো করে বা একবার, আবার অনেকের আছে যে ভোকাবুলারি শিখতে ভালো লাগে, যেমন আমার আমার কিন্তু ভোকাবুলারি শিখতে অনেক মজা লাগে। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা আসলে ভোকাবুলারি মুখস্থ করতে পারতো না। তো আমার একটা সুনাম ছিল যে আমার ইংলিশ সাবজেক্ট ভালো লাগতো, এবং আমার ভোকাবুলারি মুখস্থ করতে বা পড়তে বা শিখতে ভালো লাগতো। তো ইংলিশ সাবজেক্টটা ছিল আমার একটা স্ট্রং সাবজেক্ট, এবং এটা অনেক সময় অনেক পরীক্ষা আমি না পড়েই একটু রিভিশন দিয়ে আমি পরীক্ষা দিতে গেছি, এবং এখানে ভালো রেজাল্ট করছি, এরকম অনেক উদাহরণ আছে। তো সেই ক্ষেত্রে আমার জানাশোনা থেকে আমি আপনাদেরকে এই বইটা রেকমেন্ড করব। তো এটা আপনার ভোকাবুলারিকে এনরিচ করবে এবং আপনাকে ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক কনফিডেন্ট করবে। তো যারা আসলে ভোকাবুলারি পড়তে ভয় পাচ্ছেন এবং মানে ভালো লাগে না, তারা এই বইটা একবার পড়ে দেখতে পারেন। আমার মনে হয় যে আপনারা বা তোমরা অনেক মানে ভালো লাগবে এই বইটা পড়ে, এবং এই বইটার লেখা বা প্রত্যেকটা ওয়ার্ড যেহেতু আলাদা আলাদাভাবে অর্থ দেওয়া আছে,
সেই জন্য এই বইটা শিখতেও ভালো লাগবে। যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে কনজাম্পশন, তো এটার সিনোনিম যেমন এক্সটেনশন, ডিক্লাইন, ওয়েস্ট, ডিস্ট্রাকশন, এক্সপেন্ডিচার, ডিসিপেশন। তো এরকম করে আবার অ্যান্টোনিম দেওয়া আছে প্রিজার্ভেশন, ইনক্রিজ, গেইন, ইনকাম, অ্যাকিউমিউলেশন, এডিশন। তো এই হলো এই বইটার বৈশিষ্ট্য। আর এই বইটার দাম, এটা আমি যেহেতু অনেক আগে কিনছি, তো এই বইটারও কেনারও অনেকটা স্টোরি আছে। কারণ এই বইটা মূলত আমার ছিল না, তো আমি আমার একটা কোনো ফ্রেন্ডের কাছে আমি এই বইটা দেখে আমি পড়ে আমার ভালো লাগছে। তো আমার একটা বৈশিষ্ট্য হলো, আমি কোনো একটা বই ভালো লাগার পরে পড়লে সেই বইটা কেন জানি সেটার প্রতি একটা মায়া মায়া কাজ করে, এবং আমি আসলে বইটা পড়তে গিয়ে আমার ভালো লাগার কারণে আমি ওকে আর এই বইটা দেই নাই। তো এর বদৌলতে আমি ওকে টাকা দিয়ে দিছিলাম, হয়তো 280 বা 200 টাকা দিছিলাম ওরে। কিন্তু আসলে পরবর্তীতে দেখলাম যে এই বইটা আমি মার্কেট থেকে ওই দামে কিনতে পারতাম, কিন্তু আমি ওই সেকেন্ড হ্যান্ড বা অনেক পুরনো বইটা আমি ওই সেম দামে কিনে ফেলছিলাম। তো সব শেষ কথা হলো, যারা ভোকাবুলারি শিখতে ভয় পান বা ভোকাবুলারি শিখতে একটু আনইজি লাগে বা একটু সংকোচ কাজ করে, তারা এই বইটা একবার অন্তত পড়ে দেখতে পারেন, এবং আমি মনে করি যে এই বইটা আপনাকে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং আপনি অনেক মজা পাবেন। তো এই বলে আমি আজকের আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।